So Newton's law of gravitation or gravitational law, gravitational law. First things first, আমরা আগের দিন বলেছি যে it is only applicable for point mass. Point mass কে আমরা কিভাবে ডিফাইন করব? মনে করো we have an object of let's say 10 kilograms. This is a box of 10 kilograms, right? তো এই 10 কিলোগ্রামের বক্সের there is a certain position. এই পজিশনে সমস্ত মাসকে accumulate করো into a point, it will behave exactly as this box will behave. ব্যাপারটা বুঝছো? আমি কিন্তু যে কোনো সেন্টারের কথা বলতেছি না, এনিওয়্যার ইন দ্য হোল থিং আমি বসাই দিতেছি না জিনিসটাকে, ঠিক আছে? ইটস আ ভেরি স্পেসিফিক পজিশন ইনসাইড দ্য বডি, যেইখানে থাকলে কি হবে, ইট উইল অ্যাক্ট অ্যাজ ইফ ইট ইজ দ্য হোল বক্স, রাইট? তো তখন আমরা ওইটাকে একটা পয়েন্ট ম্যাস হিসেবে চিন্তা করতে পারি। দ্যাট মিনস দ্য ম্যাস ইজ অল অ্যাকিউমুলেটেড ইন আ সিঙ্গেল পয়েন্ট। এবং কতটুকু ম্যাস হবে এই পয়েন্টে? যতটুকু ম্যাস এই বক্সে ততটুকু, ঠিক আছে? তখনই আমি কেবলমাত্র এটাকে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট ম্যাস বলতে পারবো অফ দ্যাট বক্স। এখন দেখো, আমি দুই রকম কথা বলছি, একটা হচ্ছে পয়েন্ট ম্যাস আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট ম্যাস। যখন আমি শুধুমাত্র পয়েন্ট ম্যাস টার্মটা নিয়ে আসছি, ইট মিনস যে এমন একটা পয়েন্ট যেখানে অল অফ দ্য ম্যাস ইজ অ্যাকিউমুলেটেড, ঠিক আছে? আর যখন আমি সেই পয়েন্ট ম্যাচটা একটা বক্সের পয়েন্ট ম্যাচ এরকম একটা কম্প্যারিজনে যাইতেছি, তখন আমাকে ইকুইভ্যালেন্ট পয়েন্ট ম্যাচ টার্মটা ইউজ করতে হইতেছে। কেন? কারণ আমি একটা বক্স নিলাম 10 কিলোগ্রামের, তারপর যে কোনো জায়গায় একটা পয়েন্ট বসাই দিলাম, যেই পয়েন্টে 10 কিলোগ্রাম আছে, ইট উইল নট বি ইকুইভ্যালেন্ট টু দ্য বক্স, বিকজ ওর বক্সের কিছু বিহেভিয়ার আছে যেটা অন্য কোনো অবজেক্ট ইমিটেট করতে পারবে না। ফর এক্সাম্পল, মানে কিরকম বিহেভিয়ারের কথা আমি বলতেছি এটা একটু বুঝো। আমার কাছে দুইটা ফোন আছে, রাইট? এই দুইটা ফোনকে আমি যদি হাত থেকে ড্রপ করি, ওদের বিহেভিয়ার বা ওদের স্টেট কি একই রকম হবে? একইভাবে তারা, হ্যাঁ, একই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে সে নিচের দিকে পড়বে। দ্যাটস নট আ আর্গুমেন্ট হিয়ার, আমি সেই কথাতে যাচ্ছিও না। বাট ওরা যখন পড়ার পর কোন ফেসটা নিচে পড়বে, পড়ার পরে ওটার কোন অংশ ভাঙবে, কোন অংশ ভাঙবে না, বা সিম্পলি আমি ওর এখানে রেখা দিলাম, ও যেই রকম ভার্টিক্যাল কি বলে এটাকে রিয়াকশন পাবে, এই ভদ্রলোক সেম ভার্টিক্যাল রিয়াকশন পাবে না, বিকজ এদের শেপে পার্থক্য আছে। দেখো এটার নিচে একটা সামথিং যেটা কি বলে এটাকে, ইটস আ অ্যাঙ্গেল যেটা আমি হোল্ড করি, গ্রিপ আর কি, রাইট? এই গ্রিপের জন্য ইটস নট লাইক মানে স্টেবল ভাবে বসতেছে না। বাট ওর নিচে কোনো অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল নাই বলে ও আবার স্টেবলি বসে যেতেছে, তাই না? দুইটার আচরণ তো অবশ্যই একই রকম হবে না। তো আমার কথা হচ্ছে যে একদম হুবহু অ্যাজ ইট ইজ এটাকে ইমিটেট করার মতো করে আমার এমন একটা পয়েন্ট চুজ করতে হবে, যেই পয়েন্টে আমি এটা সমস্ত ম্যাচকে অ্যাকুমুলেট করে বলতে পারবো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অবজেক্ট। অনলি দেন আমি ওই পয়েন্টটাকে এটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট ম্যাচ বলতে পারি, ঠিক আছে? এবং এই ইকুইভ্যালেন্ট পয়েন্ট ম্যাচের থিওরি থেকে বা কনসেপ্ট থেকে অ্যানাদার কনসেপ্ট কামস অ্যালং, সেটাকে বলা হয় সেন্টার অফ ম্যাস। এবং এই গ্র্যাভিটেশনাল ল বা গ্র্যাভিটি পড়তে গিয়ে তোমরা দুই রকমের সেন্টারের কথা বলবো, একটা হচ্ছে সেন্টার অফ ম্যাস আর একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। অনেকে এই দুইটাকে গুলায় ফেলায়, মিলায় ফেলায়, বিকজ কিছু কিছু অবজেক্টের জন্য, কিছু কিছু শেপের জন্য সেন্টার অফ ম্যাস যেখানে, সেন্টার অফ গ্র্যাভিটি একই জায়গাতে। দ্যাট ইজ ওয়াই তারা ডিফারেন্সিয়েট করতে পারে না। বাট আমি তোমাদেরকে বলছি সেন্টার অফ ম্যাস একটা জিনিস, সেন্টার অফ গ্র্যাভিটি ডিফারেন্ট জিনিস। সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস সেটা আমরা একটু পরে দেখবো, এখনই না, ঠিক আছে? পর্ণ আমরা কি নিয়ে কথা বলছি? সেন্টার অফ ম্যাস নিয়ে কথা বলছি। সেন্টার অফ ম্যাস হওয়ার জন্য কি কি শর্ত? ফার্স্ট অফ অল, সমস্ত ম্যাসকে আমি ওই সেন্টারে বা ওই পয়েন্টে আমরা অ্যাকিউমুলেট করছি। দ্যাট মিন্স সেন্টার অফ ম্যাস ইজ ডেফিনেটলি আ পয়েন্ট ম্যাস, রাইট? ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই সেন্টার অফ ম্যাসের পজিশন ডিপেন্ড করে তুমি কি শেপের, কি সাইজের অবজেক্ট নিয়ে কাজ করতেছো তার উপর। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। মনে করো আমার কাছে ইউনিফর্মলি ডেন্স একটা স্ফিয়ার আছে, একদম ইউনিফর্মলি ডেন্স। হোয়াট ইট মিনস ইজ আমি এইটার যে কোনো জায়গায় যাই, থ্যাংক ইউ, ঠান্ডা ছাড়া পাসনি, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের কাছে একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারের ধরো
রেকর্ডিং অফ হয়ে গেছিল, বাট এটা আমি ঠিক করতে, রেকর্ডিং অফ হয় নাই, রেকর্ডিং অন আছে, বাট রেকর্ডিং এর এটা কি বলে, একটু তাহলে কষ্ট করে যে এই আটা দাও। আচ্ছা, দাঁড়াবা, লেফট, তোমার রাইটে, একদম তোমার রাইটে একটা ছোট্ট বাটন আছে, একবার প্রেস করো। হ্যাঁ, হয়েছে। গিভ মি আ বিট অফ টাইম। ব্লুটুথ তো আপাতত দরকার নাই। আই থিঙ্ক এবার কারেন্ট ঠিক আছে, তাই না? আশেপাশে হচ্ছে গিয়ে মনে হচ্ছে আমার কাছে যে ইয়ে শব্দ শুনতেছে, এটা কি বলে? জেনারেটর, ইয়েস, থ্যাংক ইউ। এটাও তো ব্লু ড্রাগনে কানেক্টেড, আই শিওর হোপ তো যে এটাও ব্লু ড্রাগনে কানেক্টেড, কিন্তু হ্যাঁ, এটা এসি চলতেছে। গিভ মি আ বিট অফ টাইম। ব্যাক করেছে, ইয়েস, ব্যাক করেছে। তো লেট আস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। উইন্ডো ক্যাপচারে আসবে এইটা, ইয়েস, নাও। তো কোথায় ছিলাম? হ্যাঁ, সো লেট আস ইমাজিন যে আমাদের কাছে এরকম একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারটা ইউনিফর্মলি ডেন্স। ইউনিফর্মলি ডেন্স মানে আমি যেই জায়গায় স্ফিয়ারের পয়েন্ট আউট করি না কেন, এখানেও আমার ডেন্সিটি রো হলে, এখানেও আমার ডেন্সিটি রো, এখানেও আমার ডেন্সিটি রো, অ্যান্ড সো অন। অ্যান্ড উই ডু নো যে রো মানে কি, রো ইকুয়ালস টু হচ্ছে ম্যাস ওভার ভলিউম। ওকে, তো এরকম একটা ইউনিফর্মলি ডেন্স স্ফিয়ার যদি নাও, তার সেন্টার অফ ম্যাস ইজ সিচুয়েটেড রাইট অ্যাট দ্য সেন্টার অফ দ্যাট স্ফিয়ার। দ্যাট মিনস, তোমার মনে করো এই স্ফিয়ারের ম্যাস আমরা বললাম লেটস সে এম, কথার কথা। তুমি যদি এই সমস্ত ম্যাসকে অ্যাকিউমুলেট করে ওই একটা পয়েন্টের মধ্যে রেস্ট্রিক্ট করে দাও ইন দ্যাট সেন্টার, তাহলে ওই সেন্টার অফ ম্যাসটা উইল অ্যাক্ট অ্যাজ ইফ ইট ইজ দ্য হোল স্ফিয়ার। হাউ ইট ওয়ার্কস, এই হাউটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ক্যালকুলাস জানতে হবে, উইচ উই ডু নট নো। ওই রকম ক্যালকুলেশন, ওই রকম ম্যাথস আমরা এখনো পড়ি নাই। সো যখন পড়বো ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার এটা কেন কি হয়েছে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, নিউটন কিন্তু ওনার মোশনকে এক্সপ্লেইন করার জন্য, তারপর নন ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এগুলোকে এক্সপ্লেইন করার জন্য, প্লাস এরকম গ্র্যাভিটেশনাল ল গুলোকে এক্সপ্লেইন করার জন্য ম্যাথের সেপারেট একটা ব্রাঞ্চ খুলে বসছে, ক্যালকুলাস। So until and unless we know calculus, we will never truly understand যে কেন পয়েন্ট ম্যাথের কথা বলি, কেন পয়েন্ট ম্যাথ থেকে আমরা পুরো আর্থকে আলটিমেটলি একটা ইউনিফর্মলি ডেন্স স্ফিয়ার চিন্তা করি, ওয়েন ইট ইজ নট, রাইট? এবং যদি অ্যাকচুয়ালি আর্থকে আমরা তাহলে আর্থের মতো করেই কি বলে এটাকে কাজ করতে চাই, চিন্তা করতে চাই, তখন আসলে তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো কিরকম হবে? ওই ট্রু ক্যালকুলেশন গুলো ইটস লেয়ার বাই লেয়ার আসতে হয়, ক্যালকুলাস ইন্ট্রোডিউস করে ফেলতে হবে। ইয়েস, ইজ কোয়াইট বিরক্তিকর। একটা কাজ করো, এসিটা অফ করে দাও তো একটু, এসিটা একটু অফ করে দিতে হবে।
হ্যাঁ টিওস একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় গিয়ে ফ্যান ছাড়া দরকার না, হ্যাঁ ফ্যান ছাড়তে হবে। ইয়েস, গরম বেশ ভালোই লাগতেছে। হ্যাঁ উপরে উঠে একটু দাঁড়ায় যদি কষ্ট করে অফ করতে পারো আর কি, করে দাও। ব্যাস, তাও তুমি অফ হয়ে যাবে। এবং এবার ইয়ে কি জানি নাম, নবনী, ফ্যানটা ছেড়ে দাও। ওকে, তো এখন প্রচুর সাউন্ড হবে, আমাকে একটু জোরে কথা বলতে হবে, ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই। তো যেটাই ছিলাম, যে এই যে আমার ম্যাথ আছে, এখন কি কারেন্ট আসলো? তখন একটু গিয়ে তাও জিজ্ঞেস করে আসো তো ওই পাশে, যে সমস্যা সমস্যা কি, মানে আলিফ আপুকে যে কারেন্ট কি আসতে যাচ্ছে নাকি অন্য কোনো সমস্যা। আর আজরা একটু আবার এটাকে সুইচ দিতে হবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে সুইচ ছাড়া যায়। এবং নবনী তুই আবার একটু অফ কর ফ্যানগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, একটু ক্লাসে সচলায়তন হওয়া ভালো। কিন্তু এটা কেন আসতেছে না? অন করছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসুক। ইটাচি। টাইম ট্রাভেল কে করছে? কোন সিরিজে কে টাইম ট্রাভেল করছে? আহ, ইনশাল্লাহ ইয়াতে পড়বা, কি বলে, চ্যাপ্টার 14, ওখানে গিয়ে পড়বা যে টাইম ট্রাভেল আসলে পসিবল না। অবশ্যই এটা বলাও ঠিক না, আসলে পসিবল না, মেবি পসিবল হবে, আই ডোন্ট নো। এনট্রপি যদি কখন আমরা, হ্যাঁ নট নেসেসারিলি, ইউ জাস্ট, মানে তুমি যদি কোনো একটা ওয়ার্ম হোল খুঁজে পাও, সামহাউ ইউ ওপেন আপ এ ওয়ার্ম হোল, ক্যান অলসো ট্রাভেল টাইম। ব্ল্যাক হোলের ভিতরে যে ওয়ার্ম হোল আছে, নট গ্যারান্টেড। ব্ল্যাক হোলের ভিতরে কি আছে, নোই হোল, হ্যাঁ থিওরি। এটা থিওরি, and all we have is theory, দুনিয়াতে আর কিছু নাই। তো আসো, যেটা বলছিলাম, সো এই যে এম, যখন আমরা এটাকে সেন্টার অফ ম্যাথ বলছি, দ্যাট মিনস ওই অবজেক্টের ইকুইভ্যালেন্টই একটা সেন্টার অফ ম্যাথ, যেটা অবজেক্টের মতো আচরণ করবে, অ্যান্ড সেটা ম্যাথ ইজ কনসেন্ট্রেটেড অন আ পয়েন্ট, দ্যাটস ইট, ঠিক আছে। এখন এত কথা বলার পর গ্র্যাভিটেশনাল লতে কি বলা হয়েছে? গ্র্যাভিটেশনাল লতে বলা হয়েছে এনি টু অবজেক্টস ইন দিস হোল ইউনিভার্স উইল অ্যাট্রাক্ট ইচ আদার। নিউটন কখনো তার বইয়ে বলে নাই কেন অ্যাট্রাক্ট করে, উনি জাস্ট বলছে, উনি 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 কিছু জিনিস দেখছে যে দিস ইজ হোয়াটস হ্যাপেনিং, এবং উনি ওইটাকে এক্সপ্লেন করে গেছে ম্যাথমেটিক্যালি। এই জিনিসটা হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে, এন্ড দ্যাট ইজ ওয়াই সূর্য ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, এন্ড ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। কিন্তু কোথাও উনি বলেন নাই কেন হয়েছে। এটা আমরা পরবর্তীতে ওই যে একটু আগে যেটা বললাম, অল উই হ্যাভ ইজ থিওরি। তো উই থিওরাইজ যে ঠিক আছে, গ্র্যাভিটন বলে মেবি মোর কোনো একটা পার্টিকেল আছে যেটা ইনসাইড দ্য নিউট্রন, যেটার জন্য এই জিনিসটা দায়ী, ঠিক আছে। দেন এগেইন নিউটনস ওয়ার্ল্ড আসলে এটাকে এক্সপ্লেন যেহেতু করে নাই, আইনস্টাইন এসে কথা বলছে, জিজ্ঞেস করছেন হোয়াট কমিউনিকেটস গ্র্যাভিটি, লাইক যখন তুমি ইলেকট্রিক ফোর্স নিয়ে, আমরা তো চারটা ফান্ডামেন্টাল ফোর্সের কথা গত ক্লাসে বলছিলাম, there is electromagnetic force, তো ইলেকট্রিক ফোর্স কে কে কমিউনিকেট করতেছে? ইলেকট্রনস আর প্রোটনস, চার্জ পার্টিকেলস, সোজা কথা। ইয়াকে কে কমিউনিকেট করতেছে? ম্যাগনেটিক ফোর্স কে, পোলস, নর্থ পোলস আর সাউথ পোলস, ওরা হচ্ছে গিয়ে কমিউনিকেট করতেছে। তখন প্রশ্ন আসে, গ্র্যাভিটি কে কে কমিউনিকেট করতেছে? আমরা বুঝতেছি যে গ্র্যাভিটি আছে, বাট হু ইজ কমিউনিকেটিং ইট? তো দ্যার ইজ আ থিওরি যে গ্র্যাভিটন করছে, বাট দেন দ্যার ইজ আ মোর স্ট্রঙ্গার থিওরি, যেটা আইনস্টাইন তার থিওরি অফ জেনারেল রিলেটিভিটিতে বলে গেছে। থিওরি অফ রিলেটিভিটি দুটো পার্ট আছে, একটা স্পেশাল পার্ট আর একটা জেনারেল পার্ট। জেনারেল পার্টে উনি বলে গেছেন অনলি স্পেস ইজ বিটুইন টু অবজেক্টস, রাইট?
এখানে একটা আর্থ আছে, এখানে একটা সান আছে, মাঝখানে কি আছে? কালকে কমিউনিকেট করবে। তো তুমি আর একটা নতুন টার্মিনোলজি নিয়ে আসছেন, যেটাকে স্পেস টাইম বলছেন। এটা আমরা চ্যাপ্টার 14 এর ইন ডিটেইল পড়বো, ঠিক আছে, স্পেস টাইম জিনিসটা কি। বাট সত্যি কথা বলতে তুমি যদি স্পেস টাইম জিনিসটা কি এটা প্রপারলি বুঝতে চাও, তোমাকে আগে ইলেকট্রোম্যাগনেটিজম কি জিনিস বুঝতে হবে। এবং তুমি এখন চিন্তা করতে পারো যে স্যার ভাইয়া ইলেকট্রোম্যাগনেটিজমের সাথে স্পেস টাইমের সম্পর্ক, অ্যাপারেন্টলি সম্পর্ক নাই, বাট দেয়ার ইজ এ, মানে ইলেকট্রোম্যাগনেটিজম কই হচ্ছে? স্পেস টাইমই হচ্ছে। স্পেস টাইমকে কোনো না কোনো ভাবে সে চেঞ্জ করতেছে। সো স্পেস টাইম জিনিসটা কি এটা বোঝার আগে স্পেস টাইমকে কারা কারা ইম্প্যাক্ট করে, এফেক্ট ফেলে, তাদেরকে আগে জানতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা আগে এই গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে, ইকুয়েশন দিয়ে কিভাবে চেঞ্জ হয় সেটা আগে পড়তেছি। ইন্টারে উঠে আমরা এসএসসিতে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে খুব একটা কথাবার্তা নাই, ইন্টারে উঠে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেন তোমরা যখন যদি কখনো ভার্সিটির ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে, পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, তখন ওখানে তোমরা দেখবা যে ওই যে উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এগুলো নিয়ে কথাবার্তা আছে। এবং আমরা মেকানিক্স বলতে এখন নিউটনের মেকানিক্সই বুঝি, নিউটনের মেকানিক্যাল ওয়ার্ল্ডটাই বুঝি। তারপর হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়াম মেকানিক্স বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়াম মেকানিক্স। তো দেয়ার আর আ লট অফ থিংস। ল্যাগ্রাঞ্জিয়াম মেকানিক্স আমি নিজেও এখনো বুঝি না, আমাকে এক বড় ভাই বলছিল যেহেতু তুমি পড়াও বাচ্চাদেরকে, তো একটু পড়ে দেখো। আমার আসলে পড়ার সময় হয় নাই, আই ফল, পড়বো ইনশাআল্লাহ। এই যে ক্লাসিক্যাল ইলেকট্রোমেকানিক্সেরও কোর্স আমি একটা করবো চিন্তা করতেছি সময় পাইলে, বাট সময় পাচ্ছি না, ওটা ডিফারেন্ট আলাপ। তো এই প্রত্যেকটা জিনিস খুবই এসেনশিয়াল টোটাল অ্যান্সারটা পাওয়ার জন্য। এবং দ্য প্রবলেম উইথ ফিজিক্স ইজ দেয়ার ইজ নট ওয়ান সিঙ্গেল অ্যান্সার, মিলিয়ন্স অফ থিওরি, মিলিয়ন্স না, দেয়ার আর আ লট অফ থিওরিজ। প্রত্যেকটা থিওরি এক একটা ডিফারেন্ট অ্যান্সারের দিকে নিয়ে যায়, অ্যান্ড নো ওয়ান ইজ রং। ইউ ক্যানট সে যে ও রং ও রাইট, ইটস নট বাইনারি। দ্যাটস দ্য প্রবলেম উইথ ফিজিক্স, ঠিক আছে। ম্যাথসে যেরকম আইদার তোমার অ্যান্সার জিরো আর নাইলে না, মানে ইটস বাইনারি, ঠিক আছে। কেমিস্ট্রিতেও তুমি যখন রিয়াকশনস নিয়ে কাজ করতেছো, কেমিক্যাল মেকানিজম নিয়ে কাজ করতেছো, আইদার ইট উইল ফর্ম আ বন্ড or will not. There is no hypothetical case there, but physics is not like that. অবশ্য কেমিস্ট্রিতে তুমি বুঝো তুমি hypothetical cases পাবা, রাইট? তুমি যখন হচ্ছে কি আইডিয়াল গ্যাসগুলোকে নিয়ে কাজ করতেছো, যখন ওল্ড পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করতেছো, ইট ইজ নট অ্যাকচুয়ালি আ টেবিল, রাইট? দুনিয়াতে তো নিশ্চয়ই কোনো টেবিল, ইটস আ হাইপোথেটিক্যাল থিং, ইটস আ প্যাটার্ন দ্যাট উই ফাউন্ড আউট। ব্যাপারটা এরকম না। তো কেমিস্ট্রিতে এরকম পাবা, বায়োলজিতে এরকম পাবা। আমার বলাটা এরকম ঠিক না যে ফিজিক্সে আছে বায়োলজি কেমিস্ট্রিতে নাই, প্রত্যেকটা জায়গাতে এরকম কিছু আরবিটারি জিনিস আছে। বাট অল ইউ নিড টু অ্যাকসেপ্ট ফার্স্ট অফ অল ইজ তুমি কোনো কিছু 100% অ্যান্সার পাবা না। ইটস আ মানে গো লার্ন অ্যাজ ইউ গো থিং। তুমি আজকে একটা জিনিস জানতেছো, কালকে আরেকটা জিনিস জানবা। দ্যাট ডাজ নট মিন তুমি গতকালকে যা জিনিস সেটা ভুল। দ্যাট ওয়াজ লাইক ওই যে অ্যান্ড্রয়েড 1 না থাকলে অ্যান্ড্রয়েড 15 এ তুমি আসলে আসতে পারতা না, পারতা? এক্স্যাক্টলি, ইটস লেভেল। বুঝতে পারছো? সো এই ব্যাপারটা মাথায় ধরে রাখবো। সো আজকে আমরা ধরো পড়তেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এভাবে কাজ করতেছে, কালকে হয়তো তুমি পড়বা যে না গ্র্যাভিটেশনাল ফোর্স এভাবে কাজ করতেছে না, এবং উইচ ইজ ট্রু। কালকে আমি এভাবে যখন আমি তোমাদেরকে ইন্টারে পড়াবো বা চ্যাপ্টার 14 এ যাবো, তখন তোমাদেরকে বুঝাবো আমি যে না আসলে এরকম এইভাবে কাজ করতেছে না, গ্র্যাভিটেশন একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে। তো ইট উইল বি সেলফ কন্ট্রাডিক্টরি বা কনফ্লিক্টিং থিওরিজ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা আসছে বলে আরেকটাকে ডিসপ্রুভ করা গেছে বা ডিসঅ্যাপ্রুভ করা গেছে, এবং ডিসঅ্যাপ্রুভ করাটাকে ভুল বলা হয় নাই কখনোই, ঠিক আছে। এনিওয়েজ, আসো যেটাই বলছিলাম। এবং এখানকার জন্য একটা জিনিস খুবই জরুরি ভাই, আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি, ক্লাসে পড়ানোর পর তোমরা বাসায় গিয়ে অবশ্যই নিজেরা খাটাবা যতটুকু ঘাটানো সম্ভব। এখন যদি ঘাটায় দিকে তুমি মনে করো 10 দিন লাগাই দিয়েছো শুধুমাত্র নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বোঝার জন্য, তখন আবার সমস্যা করছে। তোমার পরীক্ষার জন্য তো 10 দিন নাই, রাইট? এই ব্যালেন্সটা ভাই, লাইফে ব্যালেন্স খুবই ইম্পর্টেন্ট। অতিরিক্ত যে কোনো কিছুই হচ্ছে পয়সা, মাথায় রাখবে। এনিওয়েজ, সো এখন দেখো আমরা যদি অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল লতে ডাইভ ইন করি, নিউটন বলছে ওয়ার্ল্ডের বা ইউনিভার্সের যে কোনো দুইটা অবজেক্ট উইল অ্যাট্রাক্ট ইচ আদার। কেন? উই ডোন্ট নো, নিউটনও বলে না। নিউটন তার বইয়ের লাস্ট পাতায় বলছে আই লিভ ইট টু দ্য ইমাজিনেশন অফ দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কমিউনিকেটিং গ্র্যাভিটি। ওইটার অ্যান্সারই পরে হচ্ছে গিয়ে ওই বইয়ের রিডার ছিল আইনস্টাইন, হি গেভ দি অ্যান্সার জাস্ট স্পেস টাইম। বাট দেন এগেইন মানে তার সময় ওইরকম জিনিস ছিল না, বাট দ্যাটস হাউ দ্যাট, হ্যাঁ, ফিলোসফি আর ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এনিওয়েজ, সো হোয়াট হি টোল্ড ওয়াজ যে ইউনিভার্সের যে কোনো দুটো অবজেক্ট একজন একজনকে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড ইফ ওয়ান সাচ অবজেক্ট ইজ পয়েন্ট মাস m1 and another is point mass m2 and the distance between them is d, যদি হয় তো m1 কি?
একজনের mass m2, অন্যজনের mass, and what is d? Distance বলতে পারো, but more accurately length of the joining line. Length of the joining line. কিন্তু কাদের জয়েনিং লাইন? m1 and m2. এখানে m1 and m2 কি স্ফিয়ার নাকি পয়েন্ট মাস? যদি স্ফিয়ার হতো তাহলে m1 m2 কি হইতো? সেন্টার্স। দিস ইজ বাই পয়েন্ট মাস থেকে সেন্টার অফ মাসের ধারণাটা আসাটা এত জরুরি, বুঝতে পারছো? So it's not just distance between two objects, it's the distance between the center of the objects, the center of masses. So the length of the joining line of the COMs, center of masses, center of masses. এটা মাথায় রাখবা, প্রিপোজিশন গুলো যখন এরকম অ্যাব্রিভিয়েশন হয় বা ইয়া হয়, প্রিপোজিশন গুলো ছোট অক্ষরে লেখে, দ্যাটস ওয়াই ওটা ছোট অক্ষরে। C and M, center of mass. COMs. ওকে, হ্যাঁ দেখতে অনেকটা এরকমই, যে COMS এরকম, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, সালফার। আচ্ছা এবার এম তাহলে কি? এম দিয়ে কিছু আছে, এমএস দিয়ে কিছু বানাইলাম, মোসাম্মত। এক্স্যাক্টলি। তো ডি হচ্ছে লেন্থ অফ দ্য জয়েনিং লাইন অফ দ্য সেন্টার অফ ম্যাসেস, ঠিক আছে, সব সময়ের জন্য। ওকে, যদি এরকম সেটআপ পাই, দেন নিউটন প্রুভড যে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে এফ কি, নট গ্র্যাভিটি, রাদার গ্র্যাভিটেশনাল ফোর্স, বিকজ ইউনিভার্সের যে কোনো দুইটার মধ্যে কথাবার্তা বলা হচ্ছে, ইটস গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এফ ইজ প্রপোর্শনাল টু m1, not m1 itself, not m2 itself, but the product of m1 m2, product of the masses, ঠিক আছে? So gravitational force depends directly on the product of the masses, ঠিক আছে, and it depends on the distance between the masses. So f proportional to 1 by d square, এই যে f proportional 1 by d square, এটাকে কি বলা জানো? এই নামটা শুনছো কিনা আমি জানি না, ইনভার্স স্কয়ার ল। দুনিয়াতে সব ধরনের ফান্ডামেন্টাল ফোর্স এরকম ইনভার্স স্কয়ার ল মেইনটেইন করে। এক্সাম্পল দেই, রিয়েল লাইফে তোমার বাসায় ধরো একটু আগের মতো করে কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার পর তুমি একটা মোমবাতি জ্বালাইছো, মোমবাতি থেকে তুমি যত ডিস্টেন্সে যাবা মোমের আলোর ইন্টেন্সিটি হবে না? তো লুমিনাস ইন্টেন্সিটি ফলোজ দিস ইনভার্স স্কয়ার ল। তুমি বাসার লাইটের কথাও চিন্তা করো, হ্যাঁ, তো ধরো এই পাশে যে পরিমাণ ইলুমিনেশন হচ্ছে, এই পাশে সেই পরিমাণ ইলুমিনেশন, তুমি বুঝতেই পারতেছো, রাইট? তো ইনভার্স স্কয়ার ল ফলো করে। তারপর তুমি ম্যাগনেটিজমের জন্য আসো, একটা ম্যাগনেট থেকে যত ডিস্টেন্সে যাও তত অনেক ড্রাস্টিক্যালি তোমার ম্যাগনেটিক ফোর্স ড্রপ করে না? ইলেকট্রিক ফোর্সও সিমিলারলি ড্রপ করে না? প্রত্যেকটা এরকম ফান্ডামেন্টাল ফোর্সের ল ইনভার্স স্কয়ার ল মেইনটেইন করে। ইনভার্স স্কয়ার ল মানে কোনো কিছুর ইনভার্স স্কয়ারলি চেঞ্জ হওয়া আর কি, বুঝতে পারছি? এটা নিয়ে তুমি আরেকটু ঘাটাঘাটি করো তোমরা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিং ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইট আউট। এনিওয়েজ, তো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, কি কি? প্রোডাক্ট অফ মাস, not mass, not m1, not m2, product of masses, and the distance between the joining line of the COMs. একটু মানে ধরো শুধুমাত্র ডিস্টেন্সের উপর না, কারণ শুধুমাত্র ডিস্টেন্স বললে, ধরো তোমাকে যদি বলি যে এই অবজেক্ট আর এই অবজেক্টের মধ্যে ডিস্টেন্স কত, তুমি কি করবা? এই ফেস থেকে এই ফেস পর্যন্ত মাপবা। গ্র্যাভিটেশনাল ল এটা স্বীকার করে না, গ্র্যাভিটেশনাল ল এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত মাপতে হবে, বিকজ ওই যে গ্র্যাভিটেশনাল ল ইজ অনলি ভ্যালিড ফর পয়েন্ট মাস, পয়েন্ট masses and uniformly shaped object. বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড, দ্যাট ইজ বাই সেন্টার টু সেন্টার। ডিস্টেন্সটা সবসময় কি হবে? সেন্টার টু সেন্টার। এটাও কোথাও লিখে রাখতে পারো, ডিস্টেন্স মানে ফর দিস টাইপ অফ সিচুয়েশন ডিস্টেন্স মিন সি টু সি,
বা সি টু সি। সি টু সি মানে সেন্টার টু সেন্টার। ওকে, অনেক সময় তোমাদের এমসিকিউতে যেরকম কোশ্চেন আসে না, which of the following is true? Gravitational force depends on the mass. Gravitational force depends on the product of the mass. Gravitational force depend on the distance. Therefore, 1, 2, 2, 3, 1, 2, 3, 2 or 3 correct. But অনেকেই দেখবা 1, 2, 3 correct দিয়ে দিবে because অপশনে আছে মানে you know চলে আসে। তার থেকে বড় কথা এখানে বুঝলেও ওরা চিন্তা করে ইকুয়েশনে কি কি আছে, f proportional to m1 m2, f proportional to d স্কয়ার, সো ম্যাথ তো আছেই। বাট একটা এক্সাম্পল দেই, মনে করো তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সের এই এক্সপেরিমেন্ট করতেছো, তুমি যেই ম্যাস পেয়ার আনছো, ম্যাস পেয়ার বুঝতেছো, আমার তো পেয়ার অফ ম্যাসেস লাগতেছে, তো তুমি যে ম্যাস পেয়ার আনছো সেটার জন্য m1 কেউ তুমি আনলা 2 আর m2 কে আনলা তুমি হাফ। এরপর ধরো নবনী আসছে এক্সপেরিমেন্ট করতে, নবনী এসে m1 নিয়ে আসছে হচ্ছে গিয়ে 3 আর m2 নিয়ে আসছে 1/3। দুই ক্ষেত্রে ডিস্টেন্স তুমি সেম রাখছো, বাট ফোর্স যেহেতু ডিস্টেন্স সেম রাখছো, ফোর্সটা চেঞ্জ হয় নাই বিকজ m1 m2 প্রথম সাইডে কত, হাফ ইন্টু 1 2 1, সেকেন্ড সাইডে কত 3 ইন্টু 1/3 1, দুইটার ক্ষেত্রে প্রোডাক্ট সেম না? তো এক্সপেরিমেন্টেশনে গিয়ে দেখবা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সে চেঞ্জ আসে, বাট ম্যাথ তো চেঞ্জ হয়েছে। দুই জায়গায় তো ম্যাথ সেম না, m1 দুই জায়গায় চেঞ্জ হয়েছে, হয়েছে না? m2 চেঞ্জ হয়েছে, হয়েছে না? বাট এই m1 m2 যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আলটিমেটলি কত 1, এই প্রোডাক্টটাও কত, এন্ড দ্যাট ইজ বাই ডিস্টেন্স সেম রাখার পরেও ম্যাথ চেঞ্জ করছো, প্রোডাক্ট সেম আছে বলে তোমার কি হয় নাই, গ্র্যাভিটেশনাল ফোর্সে চেঞ্জ আসে। পেতে পারছি? তো দিস ইজ বাই 1, 2 and 3 এইসব ক্ষেত্রে অ্যান্সার করা যাবে। ইট ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স। যদি কোয়েশ্চেন আসে হাউ ডাজ ইট ডিপেন্ড, তখন তোমার অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস অ্যান্ড ইনভার্স স্কোয়ারলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন দেখো আমার কাছে দুইটা প্রপোর্শনাল রিলেশনশিপ আছে, এই একটা প্রপোর্শনাল রিলেশনশিপ, এই একটা প্রপোর্শনাল রিলেশনশিপ, রাইট? দুইটারই লেফট হ্যান্ড সাইডে একই আননোন না, একই আননোন না দুইটার লেফট হ্যান্ড সাইডে, রাইট? একটা জিনিস বুঝো তো আমাকে এখন বলো তো, এই এফটা কে কাকে দিচ্ছে, m1 m2 কে দিচ্ছে না m2 m1 কে দিচ্ছে? এই ফোর্সটা কে কাকে দিচ্ছে, m1 m2 কে দিচ্ছে নাকি m2 m1 কে দিচ্ছে? উই হ্যাভ টু অবজেক্টস হিয়ার, রাইট? একটা m1 একটা m2, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাক্টিভ বিটুইন देम। এফ তো দিচ্ছে, এফ কে কে দিচ্ছে, m1 দিচ্ছে না m2 দিচ্ছে? থ্যাংক ইউ, দুটোই মাথায় রাখবা। দ্যাট মিন্স m1 m2 কে নিজের দিকে ফোর্স দিয়ে টানতেছে এন্ড m2 ও m1 কে নিজের দিকে ফোর্স দিয়ে টানতেছে। ইটস আ ফোর্স পেয়ার, দ্য ম্যাগনিটিউড ইজ সেম ফর বোথ। m2 যেই দিকে টানতেছে m1 তার অপোজিট দিকে টানতেছে, ইটস টু ফোর্স বাট ইটস অ্যাক্টিং অ্যালং দিস অ্যাডজয়নিং লাইন। বুঝাইতে পারছি? m1 m2 কে দিচ্ছে এবং m2 m1 কে দিচ্ছে, ইটস লাইক এ পেয়ার। বুঝাইতে পারছি? এটা কোনো সিঙ্গুলার ফোর্স না, এটা কোনো সিঙ্গুলার ফোর্স না, বোথ আর গিভিং দিস ফোর্স আউট, এবং দুইটা ফোর্স এখানে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, ভেরি গুড। সো এইখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডে একই অ্যামাউন্ট অফ ফোর্স কে কথা বলা হচ্ছে, রাইট? উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যামাউন্ট, দ্য ম্যাগনিটিউড, নট দ্য ডিরেকশন। একই অ্যামাউন্ট নিয়ে কথা বলা হচ্ছে, রাইট? যদি একই অ্যামাউন্ট নিয়ে কথা বলা হয়, ক্যান উই রাইট এফ ইজ প্রপোর্শনাল m1 m2 বাই d স্কোয়ার? আচ্ছা, তো সরি ভাইয়া।
এসে একটু অফ করে রাখো। এটা অফ করে দাও। ছুঁড়ে মারবে? কার দিকে ছুঁড়ে মারবে? লাইক ওয়াও। হ্যাঁ, মানে তুই ফিজিসিস্ট হতে পারবি। There's no doubt in my mind. ও গেল কই? 45 ডিগ্রিতে ছুঁড়ে মারবি, সাইন 45 এ যাবে। প্রজেক্টাইল করতেছিস নাকি? তারপর কি পাইছে? আহ কে রাত জেগে পড়াশোনা করে? ওকে, সো আসেন, f is proportional to m1 m2 by d squared, right? আচ্ছা, তো এখন যেহেতু এটা একটা প্রপোর্শনাল ইকুয়েশন, মানে প্রপোর্শনাল রিলেশনশিপ, সেখান থেকে আমার ইকুয়েশনে যেতে হলে কি লাগবে? একটা কনস্ট্যান্ট লাগবে। এই কনস্ট্যান্টটাকেই আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে? ওকে, এখন ফ্যানটা ছাড়বা? হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দাও। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, তো ধরো এই যে জি, তো আমরা বুঝতেছি যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই না? তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কেন আনছি এটা বুঝতে পারতেছি, বাট জিনিসটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কেন আসছে সেটা বুঝতে পারতেছি, বাট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা বোঝাটা একটু ট্রিকি। তো এটা বোঝার জন্য হোয়াট উই উইল ডু ইজ, আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ইকুয়েশন ডিরাইভ করবো। না, পড়বে না, না পড়বে না। দুনিয়ার সব থেকে স্টেবল স্ট্রাকচারের পাদানি আছে, ট্রায়াঙ্গেল, তো করার কথা না। এখন দেখো, আমরা যদি জি এর ইকুয়েশন নিয়ে আসি, জি এর ইকুয়েশন কি? এফ ডি স্কোয়ার বাই m1 m2 বলা যায়। এখন রাইট হ্যান্ড সাইডে, জি এর রাইট হ্যান্ড সাইডে কয়টা কয়টা কোয়ান্টিটি আছে আমার কাছে? ফোর্স আছে, ডিস্টেন্স আছে, আর দুইজনের দুইটা ম্যাস আছে, দুটো ডিফারেন্ট এন্টিটির ম্যাস, তাই না? তো এখানে চারটা জিনিসের ভ্যালু আমরা বসাইতে পারবো। চারটা কোয়ান্টিটি কেন বলছি? কারণ দুইটা তো একই মাস না, দুটো ডিফারেন্ট মাস, তো দুইবার মাপতে হবে না, দুইটা মেজারমেন্ট। তো টোটাল কয়টা মেজারমেন্ট আমার এখানে? চারটা। এই চারটা মেজারমেন্টের মধ্যে তুমি একটু চিন্তা করে বলো, কয়টা মেজারমেন্ট তুমি কন্ট্রোল করতে পারো? ইচ্ছা মতো নিতে পারবা, কন্ট্রোল করতে পারবো, তুমি ইচ্ছা মতো নিতে পারবা। কয়টা ম্যাচ? না, ফোর্স তোমার ইচ্ছা মতো না তো। ফোর্স তো ডিপেন্ড করে ম্যাথের প্রোডাক্টের উপর, ফোর্স তো ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর। তো তুমি ইচ্ছা মতো ম্যাচ নিতে পারো, 10 কেজি 20 কেজি যে কোনো দুইটা ম্যাচ তুমি রাখতে পারো, পারো না? এবং যে কোনো ডিস্টেন্সে তুমি সেই ম্যাচগুলোকে রাখতে পারো, রাইট? বাট ইট হ্যাজ টু বি ইন ভ্যাকিউম, ইট হ্যাজ টু বি ইন আউটার স্পেস। পৃথিবীতে রাখলে হবে না, পৃথিবীতে রাখলে তো দুজনেই কি করতেছে? পৃথিবী নিচে দিকে রাখতেছে, মানে বুঝতে পারছি? ওকে, সো দ্যাট মিনস আমার কাছে এই সুযোগ আছে, আমি m1 কে 1 কিলোগ্রাম করতে পারি, m2 কে 1 কিলোগ্রাম করতে পারি, এবং ডি কেও 1 মিটার করতে পারি, তাই না? এসআই ইউনিটে যেই ইনফরমেশন আমি কন্ট্রোল করতে পারি তাদের ইউনিট মেজারমেন্ট বসাই দিলাম, তাহলে আমার ইকুয়েশনে জি ইকুয়ালস টু কি থাকে? সো ইটস নট লাইক যে জি এবং এফ একই কোয়ান্টিটি, ইটস লাইক জি এর ম্যাগনিটিউড এফ এর ইকুয়াল। বলা যায় জি এর ম্যাগনিটিউড এফ এর
ইকুয়াল, রাইট? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কি কনফিউশন আছে? নাই। ওকে ওকে, সো হোয়াট ইট মিনস ইজ, তুমি যদি 1 কিলোগ্রাম ম্যাসের দুইটা পয়েন্ট ম্যাসকে 1 মিটার ডিস্টেন্সে রাখো, তাহলে এদের মধ্যে যে অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিভ হয় সেই ম্যাগনিটিউডটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ম্যাগনিটিউড। বুঝতে পারছো? এবং এই ক্যালকুলেশনটা করে জি এর ভ্যালু আসছে 6.673 ইন্টু 10⁻⁻11। এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ম্যাগনিটিউড। হোয়াট ইট মিনস ইজ 1 কিলোগ্রাম ম্যাসের দুইটা অবজেক্টকে তাদের দুজনের থেকে সেন্টার 1 মিটার ডিস্টেন্স করলে তারা নিজেদেরকে কি অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্সে টানবে? এত নিউটন, 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন ফোর্সে টানবে। তুমি বুঝতে পারছো কত 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 স্মল একটা ভ্যালু? So this is why gravitational force is the most weakest force there is among the 4 fundamental forces. এটার খুবই উইক, নট উইক নিউক্লিয়ার ফোর্স। নাম শুনে মনে হবে যে উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে উইক ফোর্স, বাট দ্যাটস নট দ্য উইক ফোর্স, দ্যাটস আ ভেরি স্ট্রং ফোর্স। এনিওয়েজ, ওটা ইনফ্যাক্ট উইক নিউক্লিয়ার ফোর্স এত স্ট্রং ফোর্স, ওটার জন্য তোমার রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় 82 অ্যান্ড অ্যাবাভ অ্যাটমিক নাম্বারে রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। আচ্ছা, এখন দেখো জি ইকুয়ালস টু এফ। এফ এর জি এর ম্যাগনিটিউড পাইলাম, জি এর ইউনিট লাগবে না? জি এর তো একটা ইউনিট লাগবে, ইউনিটটা নিউটন হবে না। জি এর ইউনিট হবে কি মনে রাখতে না পারলে যেটা করবা, এই ইকুয়েশনের দিকে তাকাবা। এই ইকুয়েশনে এফ এর ইউনিট কত? নিউটন। ডি স্কোয়ারের ইউনিট কত? মিটার স্কোয়ার। নিচে কি দুইটা কেজি আছে না? তাহলে কেজি ইনভার্স টু। The unit for gravitational constant is Newton meter square per kg square. বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন দেখো এই যে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এখান থেকে তুমি তো চাইলে কিন্তু ইয়াটাও নিয়ে আসতে পারো। ইয়া বলতে কি বলে এটাকে? ইয়া, আরে ইয়া ডিমেনশন, ডাইমেনশনস। দেখো এফ ফোর্সের ডাইমেনশন কত? এম এল টি ইনভার্স 2, কারেক্ট? বি স্কয়ার মানে কত? এল স্কয়ার, কারেক্ট? আর নিচে m1 m2 মানে কত? m স্কয়ার, কারেক্ট? উপরের m নিচের m স্কয়ার কাটাকাটি করে একটা m থাকে, তাহলে আমি লিখতে পারি l কিউব t টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন ফর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখো তোমরা এরকম অনেক রকম কনস্ট্যান্ট নিয়ে ডিল করবা। ফ্রিকশনের মধ্যে একটা কনস্ট্যান্ট ছিল মিউ, মনে আছে? ওইটা একটা ইউনিটলেস এবং ডাইমেনশনলেস কনস্ট্যান্ট ছিল। কেন? কজ মিউ এর যে ইকুয়েশন ছিল মিউ ইকুয়ালস টু এফ বাই আর, উপরে এফ ও একটা ফোর্স আরও একটা ফোর্স, ফোর্স ফোর্স কাটাকাটি চলে যায় না? তারপর আবার তুমি দেখো ওই যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, রাইট? এই ইকুয়েশনের মধ্যে কে বলে একটা জিনিস ছিল না? এই কে ইকুয়ালস টু কি বলতে পারি আমরা? এফ বাই এম এ বলতে পারি। এম এর ইউনিট যা, এফ এর ইউনিট কি তা না? দ্যাটস ওয়াই কেও একটা ইউনিটলেস এবং ডিমেনশনলেস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বাট নট দ্য কেস ফর জি। মানে গ্র্যাভিটেশনাল যে এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট গুলো আছে, সিচুয়েশন ওয়াইজ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো ইউনিটলেস এবং ডিমেনশনলেস হবে, আবার কখনো কখনো হবে না। এটা ডিপেন্ড করবে আমি কিরকম রিলেশনশিপ নিয়ে কাজ করতেছি তার উপর। বুঝতে পারছি? অনেক জায়গায় আমি দেখেছি টিচাররা বা গাইডে লেখা আছে যে এরকম কনস্ট্যান্ট মানেই হচ্ছে সেগুলো ইউনিটলেস এবং ডিমেনশনলেস হয়, which is wrong. জি তো ইউনিট, জি এর ইউনিটও আছে ডিমেনশনও আছে, বাট মিউ এর ইউনিট নাই, ডিমেনশন নাই, কে এর ইউনিট নাই, ডিমেনশন নাই। তো তুমি দুই ধরনেরই কনস্ট্যান্ট পাবা, ডিপেন্ড করবে যে তুমি আসলে কিরকম সিচুয়েশন নিয়ে কাজ করতেছো তার উপর। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা জিনিস দেখো, একটা উল্টাপাল্টা টাইপের ম্যাথ কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেনটা আমি আগে বলি, লিখবো না, জাস্ট বলবো, শুনো। হ্যাঁ, উল্টাপাল্টা টাইপের কেন বলতেছি দেখো। ইমাজিন তোমার ম্যাস 60 কিলোগ্রাম, তুমি আর্থের সারফেস থেকে লাফ দিছো, লাফ দিয়ে 1 মিটার হাইটে পৌঁছাইছো। যেই মোমেন্টে তুমি 1 মিটার হাইটে আসো, ঠিক এক্সাক্ট ওই মোমেন্টে আর্থের এক্সেলারেশন কত?
দেখো তোমার অ্যাক্সেলারেশন তো 9.8, এটা তো কোনো সন্দেহ নাই। ওই যে গ্যালিলিওস ল অনুযায়ী উপরে ওঠার সময় তোমার অ্যাক্সেলারেশন নিচের দিকে 9.8, নিচে নামার সময় তোমার অ্যাক্সেলারেশন নিচের দিকে। বাট কোয়েশ্চেনটা হচ্ছে যেই মোমেন্টে আমি বলতেছি না যে তুমি লাভ দিছো কন্টিনিউয়াস অ্যাক্সেলারেশন বলতেছি না, কিন্তু ইট ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ডু ইউ রিমেম্বার আই টট ইউ গাইস? তো যেই মোমেন্টে তুমি আর্থ সারফেস থেকে লাভ দিয়ে 1 মিটার হাইটে আসো, ওই মোমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন অফ দি আর্থ কত? পোলাপান বলবে জিরো, হাবি যাবি। কারণ অ্যাক্সেলারেশন নাই, কারণ আর্থ আমার দিকে আসে না। আমি যদি লাভ দেই উপরে, আর্থ কি আমার দিকে আসে না? সো ওই লজিক থেকে এমসিকিউ তে আসলে সরি অ্যান্সার কত বসাবে? জিরো। বা পরীক্ষায় রিটেনে আসলো অ্যান্সার কত দিবে? জিরো, এই বাংলা লজিক দিয়ে। বাট দিস ইজ ওয়ার ইট গেটস ইন্টারেস্টিং। ইট ইজ নট জিরো, ইট ইজ নেভার জিরো। দেখো তাহলে অ্যান্সারটা কি হবে? মনে করো এই হচ্ছে সেই আর্থ সারফেস বা সেই আর্থ, এবং আমরা বারবার করে বলতেছি আর্থকে আমাদেরকে একটা স্ফিয়ার হিসেবে চিন্তা করতে হবে, রাইট? এই স্ফিয়ারের মাথার উপর তুমি আসো, লেটস সে দিস ইজ ইউ, এটা ওই যে 1 মিটার হাইট, তো তুমি আর কি 1 মিটার হাইটে লাফ দিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, আমি এখনো গ্র্যাভিটি বলতেছি না, ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি সেন্টার টু সেন্টার না? তো এই ডিস্টেন্সটা কত? আর প্লাস 1 মিটার। যদি পরীক্ষায় 2 মিটার বলে তো 2 মিটার, পরীক্ষা যদি 50 সেন্টিমিটার বলে তাহলে তাহলে পরীক্ষায় যা বলবে তা, রাইট? এখন দেখো তোমার ম্যাস কত বলছি আমরা অ্যাজিউম করতে? 60 কিলোগ্রাম। ডু ইউ নো আর্থের ম্যাস কত? 36 গিয়ে সানের, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এবং m ইকুয়ালস টু 6 × 10⁻²৪, তাহলে ডিস্টেন্স কত দুজনের মধ্যে? একটা হচ্ছে আর্থের রেডিয়াস, সেটা হচ্ছে 6400 × 10⁻³ মিটার্স। এটার সাথে 1 মিটার যোগ করলেও যা, না করলেও তা, এটা তো বুঝতেছো? বাট যোগ করলাম, সমস্যা নাই, যোগ করলাম, লেটস কিপ ইট রিয়েল, ওকে? এখন এগুলো তুমি জানো। আবার জি এর ভ্যালু কত এটাও মাত্র দেখলা, 6.673 × 10⁻³ কত? -11। সাবাস। এবার আমাকে বলো তাহলে ফোর্স আমি বের করতে পারবো না? আমি যদি পৃথিবীকে উপর থেকে লাভ দেই, তাহলে পৃথিবী আমাকে যে ফোর্সে অ্যাট্রাক্ট করবে, আমিও পৃথিবীকে কি এক্স্যাক্টলি সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবো না? রাইট? সো এফ ইকুয়ালস টু কত হবে? জি এম এম বাই বি স্কোয়ার। ডাজ এনিওয়ান হ্যাভ ক্যালকুলেটর? পুল ইট আউট ক্যালকুলেটর থাকলে। ম্যাগনিটিউড সব বসায় দাও। 6 × 10⁻²৪ into 60 divided by 6400 into 10⁻³ plus 1 whole square. কত আসে আমাকে একটু ফোর্সের ভ্যালুটা বললো। অফ করে দিবা পিছনেরটা বা সামনেরটা, পিছনে তোমরা আছো, সামনেটা অফ করে দাও। বাসায় বসে তাহলে দ্রুত হাত চালানোর প্র্যাকটিস করতে হবে। কত? শিওর? নিচে স্কোয়ার করছো? আমাকে একটু ক্যালকুলেটর দাও। শিওর?
না, দুজনের একসাথে ভুল করার তো ডিফিকাল্ট। আচ্ছা আমি একবার করি, 67673 এক্সপোনেনশিয়াল -11 ইন্টু 6 exponential 24 into 3 divided by 6.4 exponential 6 plus 1 586.4 আসে। তাহলে একটু আগের ব্যাচে ওরা হচ্ছে কি আমাকে ভুল বলেছে, 0.586, মানে 3 ঘর ওরা আগায় বলছে। তো নট শিওর হোয়াট টু বিলিভ, বাট আমি তো এখানে করে দেখলাম, আমি নিজে কিছু বসাইতে ভুল করছি না। হ্যাঁ নিচে স্কোয়ার করছি। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাই হোক আসছে কত আসছে, 586.49, রাইট? ওকে, আজ একটু দিয়ে দাও না ভাই। এটা কার ফোর্স? আমার ফোর্স। কার উপর? অন দি আর্থ। এটা কার ফোর্স? আমার ফোর্স। অন হু? আর্থ। তাহলে এখন আমরা আবার জানি ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস এক্সেলারেশন, রাইট? তাহলে এক্সেলারেশন ইকুয়ালস টু কত? ফোর্স ডিভাইডেড বাই মাস। ফোর্স কত? 586.49 আর মাস কত? 6 × 10⁻²৪। একটু করো হ্যাঁ বলেন। হ্যালো বুঝলাম, হ্যাঁ বলেন। হ্যাঁ ফার্স্ট ইয়ারেরটা না সেকেন্ড টেনেরটা? হুমায়ুনদের, হ্যাঁ হুমায়ুনদেরটা দুইটায় আর তারপরে তিনটায়। ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে 9.8 ইন্টু, আচ্ছা 9.8 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। ইটস নেভার জিরো। না ওদের 26 ছিল, 10⁻26। আর্থ আমার দিকে আসতে যাচ্ছে এই এক্সেলারেশনে, আর তুমি দেখছো কত ছোট, আর তুমি কত এক্সেলারেশনে আর্থের দিকে যাচ্ছ। তো যদি দুইটা তুলনা করো, 9.8 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 10⁻23, আর্থের থেকে তোমার এক্সেলারেশন কত বেশি? 10⁻23 টাইমস বেশি। দ্যাট ইজ ওয়াই তুমি যখন লাফ দিয়ে উপরে যাও, আর্থ তোমার দিকে যাওয়ার সুযোগ পায় না, তুমি নিচে নেমে যাও। তোমার এক্সেলারেশন বেশি কার থেকে? আর্থের থেকে। কতটুকু বেশি? 10⁻23 টাইমস বেশি। তো যখন এরকম টাইপ, এইটা একটা উল্টাপাল্টা টাইপের ম্যাথস, বুঝতেই পারতেছো, পোলা বাইরের মাথা ঘুরে যাবে এরকম টাইপের ম্যাথস দিলে, বাট দিস ইজ হাউ ইউ অ্যান্সার ইট। বুঝতে পারছি? এবং এটা আরেকটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সার হতে পারে কি, যে যদি তুমি পৃথিবী থেকে সারফেস থেকে উপরে লাফ দাও, হু উইল মুভ টুয়ার্ডস হু? তুমি পৃথিবীর দিকে যাবে না পৃথিবী তোমার দিকে যাবে? এবং কেন? হ্যাঁ কেন? সবাই বাংলা বলবে, সবাই এরকম বড় বড় কথা লিখবে যে আমার ম্যাথ বেশি না পৃথিবীর ম্যাথ বেশি, দ্যাটস ওয়াই পৃথিবী দিকে, এইসব ব্যাখ্যা দিবে। তোমরা এসব করবা না। তোমরা কি করবা? ডাইরেক্ট ক্যালকুলেশন দেখাবা। এর থেকে বড় প্রমাণ আর আছে যে কেন আমি আর্থের দিকে যাব, আর্থ আমার দিকে আসবে না? আর্থের এক্সেলারেশন আর আমার এক্সেলারেশন রেশিও হচ্ছে 10⁻23। অবশ্যই আমি আর্থের দিকে যাব। আর্থ আমার দিকে আসার সময় পাবে? ইপসিতে বুঝতে পারছো জিনিসটা? চমৎকার না? এটাই। and that is why যার ম্যাস বেশি তার দিকে যায়। ইন গ্র্যাভিটেশনাল সিচুয়েশন মোশনটা তার দিকে হয় যার ম্যাসটা বেশি হয়। কারণ দেখো ফোর্স সেম দুজনের জন্য, এটা বুঝো নূর, দুজনের জন্য ফোর্স সেম, একজনের ম্যাস বেশি একজনের ম্যাস কম। তাহলে যদি ফোর্স সেম হয়, ম্যাসে কম বেশি হয়, এক্সিলারেশন কিসের উপর ডিপেন্ড করবে? তাইলে তুমি এফ ইকুয়ালস টু এম এ চিন্তা করো, এফ ইকুয়ালস যদি এম এ হয়, এ কি ডিপেন্ড করতেছে কার উপর? ম্যাসের উপর। ফোর্স তো সেম, দুজনের ফোর্স সেম না? দুজনের ফোর্স যদি সেম হয়
তাহলে m ইকুয়ালস টু ফোর্স ইন্টু 1/a বলা যায়, অথবা a ইকুয়ালস টু ফোর্স ইন্টু 1/m বলা যায়। তাহলে acceleration will be inversely proportional to the mass. যার ম্যাস বেশি তার acceleration কম, যার ম্যাস কম তার acceleration। that simple। জিনিসটা কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেই যে ভাইয়া জি এর ভ্যালু কেমনে মানুষজন মাপছে। দিস ইজ হাউ। তারা অন হচ্ছে। In 1789 ক্যাভেন্ডিস নামে একজন ভদ্রলোক ছিলেন ইন ইংল্যান্ড। সে এরকম একটা এক্সপেরিমেন্টেশন ডিজাইন করছে, এটাকে টর্শন ব্যালেন্স বলে। ক্যাভেন্ডিস, ক্যাভেন্ডিস। তো এই ক্যাভেন্ডিস ভদ্রলোক এই টর্শন ব্যালেন্স বানাইছে। এই যে এটা দেখতেছো না, স্মল লেড স্ফিয়ার দিয়ে, এটা একটা টর্শন ওয়্যার। টর্শন ওয়্যার মানে এই যে এরকম করে সে রোটেট করতে পারে। ওই যে দোলনার মধ্যে অনেকে বসে এরকম পেঁচায় যায় না, তবে এরকম ওই যে উপরে এরকম প্যাচ লাগে, ওইটাকে টর্শন বলে। দিস ইজ হোয়াট ইট হ্যাপেন্স। বুঝতে পারছো? আর এইখানে একটা ব্যালেন্স, ওই যে ব্যালেন্স মানে ব্যালেন্সের যে বার থাকে না, দুইটা বার আছে। আর এই পাশে হচ্ছে গিয়ে স্মল লেড, এই যে এগুলো হচ্ছে গিয়ে তোমার লার্জ দুইটা লেড স্ফিয়ার আছে আর কি। ঠিক আছে? এরা রোটেট করে। এই রোটেশনটা এই টেলিস্কোপ দিয়ে মাপছে কতটুকু রোটেট করে, এবং এই রোটেশনটা হয় ডিউ টু দা গ্র্যাভিটেশনাল, এই টর্শনটা হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। ওইখান থেকে ক্যালকুলেট করে ক্যাভেন্ডিস বেসিক্যালি জি মাপতে যায় না, ক্যাভেন্ডিস মাপতে গেছে হোয়াট ইজ দ্য আর্থ অফ, মানে ম্যাস অফ দি আর্থ 6 × 10⁻24 কিলোগ্রাম। সেই পদ্ধতিতে এই টর্শন ব্যালেন্স ইউজ করে সেটা মাপছে। এখন নাও ওয়েন ইউ হ্যাভ দ্য মাস অফ দি আর্থ, আরেকজনকে 1 কিলোগ্রাম বানায় ফেলো, তাহলে তুমি আসলে ফোর্স ক্যালকুলেট করতে পারবা যে কতটুকু ফোর্স আছে, রাইট? ওই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে কি আমার জন্য জি। বুঝতে পারছো? এন্ড দ্যাটস হোয়াট হ্যাপেন। এইভাবে তারা হচ্ছে গিয়ে আসলে পুরো জিনিসটাকে সাজাইছে। এন্ড তারপর আমরা জি এর ভ্যালু পাইছি 6.673 × 10⁻⁻, মানে মাপতে গেছে আর্থের ম্যাস, ওইখান থেকে আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ভ্যালু পেয়ে গেছি। ইটস প্রিটি নিট। ফেল না, তারা সে তো আর্থের ম্যাসও বাই করছে, আমাকে আরো জি এর ভ্যালু বলে দিচ্ছে। তো দ্যাটস ইট। বুঝতে পারছি? নাইস। তো আজকে এই পর্যন্তই তাহলে।